আসসালামু আলাইকুম। নতুন আরেকটা ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে গেছি। কইবেন আবার মাতারি আবার আইসেও। হ্যাঁ, সত্যি আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আজকে সকাল সকাল হাজির হয়ে গেছি। না দুপুর দুপুর না রাত রাত, যাই হোক কোনো একটা সময় হইলেই হলো। সকাল সকাল হাজির, মানুষে কয় তো যে সকাল সকাল হাজির হয়ে গেছি, বিকাল বিকাল হাজির হয়েছি, তাই আমিও একটু কইলাম, কিছু মনে করিয়েন না। তো এই যে দেখতেছেন ব্রয়লার মুরগি, আমাদের এখানে আজকে ব্রয়লার মুরগির মেলা চলছে, মেলা মেলা মেলা। তাই আমরাও একটা ব্রয়লার মুরগি নিয়ে এসেছি। আর এই মুরগিটাকে আজকে কেটে কুটে বেটে বুটে মনে করেন যে ভুনা করে কষিয়ে কষিয়ে রান্না করার রেসিপিটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, যদি আল্লাহ হায়াতে সে পর্যন্ত বাঁচিয়ে রাখে। তো আমার সাথেই থাকুন, ভিডিওটা পুরোটাই দেখতে থাকুন, আমি কিভাবে এই মুরগিটা কেটে কুটে বেটে বুটে রান্না করি। মুরগি মাশাল্লাহ চিৎপটাং। এই ফাঁকে মুরগির পা দুটা কেটে নিয়ে কাটাকাটি প্রসেসিং শুরু। মুরগি কাটাকাটি হয়ে গেলে আমরা সরাসরি চলে যাব রান্নার দিকে। তো এই ফাঁকে আমি একটা হকারি করে নিই, যদি আমার ভিডিওগুলো আপনাদের একটু সামান্যতম ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই একটা লাইক করবেন আর একটা কমেন্ট করতে ভুলবেন না প্লিজ। এটুকু আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো আমার। ভালো করেই বলতে পারি তাই না? মাশাল্লাহ, এটা একটা গুণ হয়েছে। তো আমরা সরাসরি রান্না বাড়ার দিকে চলে যাই। এদিকে মাংস কেটে কুটে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়ে এসেছি, কোনো টেনশন নেই যে না ধুয়েই নিয়ে এসেছি, না এটা ধুয়েই নিয়ে এসেছি পরিষ্কার করে। আর এখানে নিয়ে নিয়েছি মশলা বাটা, হলুদ, পেঁয়াজ, তারপরে আছে তেজপাতা, এলাচ, দারচিনি, লবণ, মরিচের গুঁড়া, তেল, সব কিছু রেডি। চুলায় দিয়ে দিলাম পেঁয়াজ। এখানে আমি এক্সট্রা কোনো উপাদান ব্যবহার করি নাই, যেটা আপনাদের হাতে শেয়ার করা বা বলতে হবে। আপনার রেগুলার মুরগি যে মশলা দিয়ে রান্না করতে হয় সেই ঠিক সেই মশলাগুলোই আমি এখানে নিয়ে নিছি। তো পেঁয়াজটা যখন এরকম ভাজা ভাজা হয়ে যাবে সেই মুহূর্তে দিয়ে দেবো একটু খানিকটা পানি। পানি দিয়ে একে একে সকল মশলাগুলো যে মশলা নিয়েছি সব মশলা দিয়ে দেবে। প্রথমে দিয়ে দিলাম মশলা বাটা, তারপরে দিয়ে দিব তেজপাতা, দারচিনি আর এলাচ, আর তারপরে দিয়ে দিব খানিকটা লবণ। আর লবণ দেওয়ার পরে দিয়ে দিব কিছুটা হলুদ। আর সেই সাথে দিয়ে দিব লঙ্কা অর্থাৎ মরিচের গুঁড়া। দিয়ে দিলাম কিছুটা মরিচের গুঁড়া। আমি একটু ঝাল প্রিয় মানুষ। আমি এর আগে অনেকবার আপনাদেরকে বলছি যে আমি পার্সোনালি ঝালটা অনেক পছন্দ করি। আমার ফ্যামিলিতেও সবাই, আমার বাচ্চাটাও ঝাল পছন্দ করে, তো যে যেরকম ঝাল খায় আর কি। তো মশলাটা কষিয়ে নিয়ে এ পর্যায়ে কষানো আমার হয়ে গেছে। আমি যেই মাংসটা ধুয়ে রাখছিলাম ওই মাংসটা এখন আমি ঢেলে দিলাম। তারপরে নাড়াচাড়া করে সুন্দর মতো এটাকে কষাতে হবে। আবার রান্না বাড়া যে একটা আর্ট, এটা অনেকেই বিশ্বাস করতে চায় না আসলে। বিশেষ করে এই সমাজের পুরুষেরা আসলে মেয়েদের রান্না বাড়াটাকে আসলে যে এটা একটা আর্ট, এটা যে সবাই পারে না, এটা আসলে বিশ্বাসই করতে চায় না। যাই হোক, এটা তাদের ব্যাপার, বিশ্বাস করা না করা। কিন্তু রান্না বাড়া যে আসলে অনেক ধৈর্যের, অনেক কারিশমার বিষয়, এটা আমি মনে করি। তো রান্না বাড়া, তরকারি রান্নার ক্ষেত্রে একটা বিশেষ কারিশমা হচ্ছে তরকারিটা যতটা পর্যন্ত কষানো হবে, কষানোটাতেই তরকারির টেস্ট আনে। আসলে মেইন টেস্ট আনে কষানোতে। তরকারি যত কষানো হবে তরকারি তত টেস্টি হবে খেতে। তা আমি এই যে এই কষানো একদম আমার শেষ, পুরো পানিটা আমি শুকিয়ে ফেলছি। যতটুকু পানি উঠছিল বা দিছিলাম ওই পানিটা শুকিয়ে গেছে। এ পর্যায়ে আমি এই কষানো হয়ে গেছে, এখন আমি এর মধ্যে খানিকটা পানি দিয়ে দিব। ব্রয়লার মুরগিতে অতিরিক্ত পানি বা ঝোল ঝোল ব্রয়লার মুরগি কখনোই ভালো লাগে না। আর এটা একদম শুকনা শুকনা একটু কষানো কষানো হলে, মাখা মাখা হলেই এটার টেস্টটা বেশি আসে। তো আমিও আজকে সেইভাবেই রান্না করব। অনেকেই আছেন ব্রয়লার মুরগিটা খেতে চান না, কি করবেন বাবারও, দেশ দুনিয়ার যে অবস্থা, গরুর মাংস 1 কেজি 600 700, কয়জন খাইতে পারে কন? আমার মতো যারা সাশ্রয়ী মানুষ আছেন, যারা
মানে একটু কিপটা কিসিমের আছেন, যাদের টাকা পয়সা কম, তাদের মাঝে মাঝে এরকম ব্রয়লার মুরগির রেজালা একটু একটু খেতে হয়, টেস্ট করতে হয়। তো যাই হোক, আমি সেই নিয়ে বলতেছি না, আমার আসলে ভালো লাগে ব্রয়লার মুরগির এরকম রেজালা কষানো কষানো, আমার খুব পছন্দ। তো আমাদের বাড়িতে আমার ফ্যামিলি মেম্বারদেরও পছন্দের একটা খাবার। তো আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কিছুটা হলেও ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তবে সামনে ভিডিও দেখার জন্য অপেক্ষা করুন। সে পর্যন্ত ভালো থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।